নমস্কার, দক্ষিণ ফ্যামিলি আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, তো আমরা এখন যাই বনদুর্গা মায়ের মন্দিরে। তো এখন আমরা যাই আর আমার মা তারারে আনতে, মা তারা সবাই যাইব। তো তারার আগে নিয়ে তারপর আমরা সবাই একসাথে যাইব। মামা ফল মিষ্টি লোয়া শেষ। ও তে চলো চলো ফোন করছিলাম মামার কই দিছি তুই লই লাইস। তুমি ভিডিও করছো? আচ্ছা মাতারও আই গেছে, এখন আমরা যাই আর মন্দিরে। তো আমরা মন্দিরে যাওয়ার কারণ হইলো আমার মা একটা মানসিক করছিল আর কি দাক্ষিণ লিগা। তো এটা কতদিন থেকে দেওয়া দিতে আর পারলাম না, যাইমু করিয়া আর যাওয়া হইতেছে না। আর মানসি তো বেশি দিন রাখাও বালা না, তো এটা দিলেই বালা। তো ভাবলাম যে আজকেই দিলাইমু আর কি, আজকেই যাইমু গিয়ে আমরা পূজাটা দিমু। তাছাড়া আমার মামাতারও যাইবো, মামাতারও আমরা আগে তারা যার গিয়া আর একটা গাড়ির মধ্যে আছে। তো ভাইয়েরও একটা মানসি আছে, বাইরে নিয়ে গিয়ে একটা পূজা দেওয়ার। তো আমরা সবাই মিলেই আজকে যাই আর। তো মামাতারা বিষয় আমরা আগেই পৌঁছে গেছে, বারে মামা ফোন করে কই আছে করিয়া মামাতারা যে ঠাকুর মারে ইয়েটা দিব, শাড়িটা দিব, এই শাড়িটা আমরার কাছে রয়ে গেছে আর কি। তো আমরাও আই গেছি, কথা কইতে আই গেছি মায়ের মন্দিরে। মামা তারাও দাঁড়ানোর আমরা লিখে অপেক্ষা করে আগে যাই গিয়া পূজাটা দিই। তো এদিকে মার পূজাও আরম্ভ হয়ে গেছে। তো আমরা গিয়ে দেখছি অন্যরা আরও অঞ্জলি লড় আর কি, তার পূজা হইতেছে। আর তারপর আমরা পূজা হইব। তো তার আগে আমরা মার যে প্রসাদ আর ঠাকুর শাড়িটা আনছিলাম এগুলো রেডি করিলাই, তারপর আমরার পূজা হইব। তো এদিকে আমি আর মামি আমরা যে পূজার থালটা এটা রেডি করি। আর তো অন্যদিকে অন্যরার যে অঞ্জলি ওর এটাও একটু ভিডিও করছি। তো তারার পরে তারা শেষ হইলে, তারা বাইরে হইলে পরে তারপর আমরার পূজা হইব। এখানে সিস্টেমটা খুব সুন্দর আর কি, কিছু মানুষের পূজা হইলো, তারপর তারা বেরিলো, তারপর আবার কিছু মানুষ হইব, যত মানুষ যাইব সববার পূজা দিব আর কি, কেউ যে ফিরিয়ে আইতো না এরকম আর কি। এখন আমরা পূজা দেওয়ার লিখে ভিতরে ঢুকছি, অঞ্জলি দিব, তারপর আমরা শেষ হইব, তারপর আরও অন্যরা যারা পূজা দেওয়ার লিখে আইছে তারা ঢুকবো। আমরা পূজা দেওয়া শেষ, অঞ্জলিও দিলাইছি। এখন আমরা মোমবাতি ধূপকাঠি জ্বালাইয়া মারে, তারপর এখানে শিব মন্দিরও আছে, শিব মন্দিরও দেখাইমো। আর এই বটগাছটা দেখো কত বড় বটগাছটার, এখানে এত বাতাস, এত আরাম লাগে। রোদ্র তো ঠিকই আছে কিন্তু বাতাস খুব বেশি, খুব মজা লাগে এখানের ওয়েদারটা। তোমাকে পিঠে দেবে। মারে প্রণাম করিয়ে গেছি, এখন আমি যাইয়ে শিব মন্দিরে শিব বাবারে প্রণাম করতে। চলো।
আদর করেছিস? খাওয়া-দাওয়া করেছিস? তারপর মা তারা গেল, মার মাসি গেছে প্রণাম করতে শিব মন্দিরে। তো দেখি দেখছো তারা সাথে সাথে গিয়ে প্রণাম করছে। দেখছ খুব মুডি, মানে হের যখন ইচ্ছে হইব তখন প্রণাম করবো, নাইলে করতো না। এখানে কিছু অঞ্জলি লইতো, মানে এখন তো মন্ত্র টন্ত্র পারে না, তাও মানে কইছিলাম যে ফুলটা দৌড়, সবাই দৌড়ের মানে হাতে রাখ, হে রাখছে না, মানে খুব মুডি, হের যখন ইচ্ছে হইব তখন করব। এখন দেখি মাতারের লগে গিয়ে বাক্কা ঠাকুরের এখানে গিয়ে প্রণাম করছে, টাকা ঠাকুরের দক্ষিণাও দিয়েছে। ঢোকাও ঢোকাও। প্রণাম করেছো? সকাল থেকে সবই উপাস, তো বাচ্চারাও কেউ কিছু খাইছে না, মাতারও মানে কেউ খাইছে না, সবই উপাস। তো মা ঘর থেকে রুটি বানিয়ে নিয়ে এসে, জানে সবার খিদা লাগবে, তো এখানে মার রুটি আর চা সবার খাওয়া ওর। চাটা খাওয়া শেষ, এখন মাতারের পান খানি ওর। তো মাতারা যেখানে আছে এখানে তো পান তো থাকবেই, কিচ্ছু থাকুক আর না থাকুক, পানটা মাস্ট, পান থাকতেই লাগবো। আর আমি যে ভিডিও করতে লাগছি, মামি উঠে কই না এখন মম্মি মোবাইল ধরছে ভিডিও করে, আমি এখন পান খাইতাম না। তারপর হঠাৎ দেখি দাক্ষের পাপা মানে এখানে অনেক মানে বাজার নিয়ে বইছে, যেমন লাউ, তারপর পেঁপে, ফুল, তারপরে আরও অনেক কিছু নিয়ে বইছে। দাক্ষের পাপা দেখি কাঁচা পেঁপে নিয়ে আইছে। তারপর আমারও কইলো যে এখানে আরও অনেক কিছু আছে, যাও না গিয়া দেখো কিতা কিতা নিতাই। তারপর দেখলাম আমারও মানে ভাল লাগলো, মামিও দেখে গেছে। তো সবাই টুকটাক করে অনেক কিছু মানে লাউও লইছি, তারপর অনেক কিছু নেওয়াই গেছে। কত ফুলটা? এটা কত? 20 টাকা। দুইটা 30 দিলাও না, আরে দুইটা 30 দিলাও, কম না হয়, কম না হয়, আরে দে দাও না, না হয়, কম না হয়। আচ্ছা দিল আছে 25টা করি ভালোই বলি ওটা দেখে চিনবো যাও না। এটা কত কত? 20 টাকা দিলেন, আমি তো মিশে গা বড়টা কত? আমি 20 টাকা দিতাম, এটা বলেছেন আচ্ছা 30 টাকা হইলো। এদিকে মার ভুক লাগে গেছে, এখন সবাই প্রদক্ষিণ করে। তো আমরাও প্রসাদ খেলিমও, অনেক লেট হয়ে গেছে। প্রসাদের লেগে অনেক লম্বা লাইন, ওই দূর অবধি গেছে, দেখা যায় জানি না, অনেক দূর অবধি গেছে। আর রৌদ্র ওইদিকে অনেক রৌদ্রতে আমরা সামনের দিকেই বসি, একটু ছায়া আসলো তো এইখানটাই বসি। তো প্রসাদ গরম আসলো, খুব বেশি গরম, উপাস থাকিয়ে তো এত মানে খিচুড়ি বেশি খাওয়া যায় না। তো আমি একটু খাইছি আর বাকি কন্টেনারের মধ্যে লই লাইছি, আগে কন্টেনারের মধ্যে রাখিয়া তারপর একটু খাইয়া তারপর আই গেছি। তো ওইদিকে মাতারেরও প্রসাদ খাওয়া শেষ, তার প্রসাদ খাইয়ে আইয়া এখানে বসে পান খাইতে। তো তারা পান খাক। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও।